হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজ কিছু ফার্টিলাইজার বলবো যেগুলো গাছেদের জন্য খুবই উপকারী। চলো সেটা দেখা যাক কি আমি উপকার পেয়েছি বলেই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো দেখা যাক। এটা তো সবাই চেনো, আমাদের দেহের জন্য খুবই উপকার। আমরা খাই, কিন্তু খেয়ে এখানে সেখানে ফেলে দিই, কিন্তু এটা খুবই উপকারী শরীরের পক্ষে এবং গাছেদের জন্য খুবই উপকারী। চলো দেখা যাক। আমি এখানে দেখতে পাচ্ছি একটা কৌটো নিয়ে নিচ্ছি। এখানে 1 লিটারের মধ্যে জল নিয়ে নেব। জল নিয়ে নিচ্ছি 1 লিটারের মতো। এরপর এর মধ্যে কলার ছালগুলো আমি দিয়ে দিচ্ছি। কলার ছালগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। যারা চাও না যে রাসায়নিক সার গাছে দেবে, তারা এটা দিতে পারো 15 দিন অন্তর অন্তর। গাছেদের মধ্যে প্রচুর ফুল ফল ধরতে সাহায্য করে। এবং এর মধ্যে ভেষজ উপাদান খুবই বেশি থাকে। আর এটা গাছের কোনো ক্ষতিও করে না। তুমি 15 দিন অন্তর অন্তর দাও বা 1 সপ্তাহ অন্তর অন্তর দাও, গাছের কোনো ক্ষতি হবে না, যেটা রাসায়নিক সারে হয়। আমি তাই জন্য এগুলো আমাদের কাছেই হয়েছিল, এইগুলো রেখে দিয়েছিলাম। আমি উপকার পেয়েছি, তাই তোমাদের উপকার পেয়েই আমি এটা শেয়ার করলাম তোমাদের সাথে। অনেক ফার্টিলাইজার আছে, এইটা আমি প্রথমটা বলছিলাম কলার ছালে। এবং তোমরা পেঁয়াজের ছাল আছে, পেঁয়াজ সেম প্রসেসেই তোমরা পেঁয়াজের ছালটাকে 1 সপ্তাহের মধ্যে 1 লিটার জলে 1 সপ্তাহ জন্য রেখে দিবে। তারপর 5 লিটার জলের সাথে ওই পেঁয়াজের জলটা মিক্স করে গাছে স্প্রে করবে। এবং আরেকটাও পারো, কফি পাউডারের জল, ওটাও খুব গাছেদের জন্য উপকার। আর সরষে খোল তো সবাই জানো, ওইটা বেশি নেও না, 100 গ্রামের মধ্যে নেবে 1 লিটারের জলে। আর তারপরেও 6 লিটার জলের সাথে মিক্স করে 1 সপ্তাহের জন্য রেখে স্প্রে করবে গাছগুলো। দেখবে তোমাদের রাসায়নিক সার দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। এটা তৈরি হয়ে গেছে, দেখো। এটা আমি 1 সপ্তাহের জন্য রেখে দেবো, তারপরে স্প্রে করব। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো আর লাইক করো, আর বন্ধুদেরকে শেয়ার করো প্লিজ। আমার পাশে থেকো এইভাবেই। টাটা, আসছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।